চলে এসেছে মে মাস, আর এই মাসটা আপনার জন্য কেমন যাবে? দেখুন, ঠিক ডিসিশন যেমন আপনাকে অনেক অনেক বেশি রিওয়ার্ডস দেবে, তেমনি যদি ভুল ডিসিশন আপনি নেন, আপনার কিন্তু হিরো থেকে জিরো হতেও সময় লাগবে না। এই টাইমটা অনেক বেশি ভাবনা চিন্তার, কারণ সময়টাকে প্রত্যেকটা প্রত্যেকটা রাশির জন্য কেমন যাবে মে মাস আমি এখন ডিসকাস করব। আপনি অলরেডি বুঝতে পারছেন যে কেমন যাচ্ছে টাইম পিরিয়ডটা, তার সাথে রিলেট করলে অবশ্যই কমেন্ট করুন আর জানান আপনার রাশি কি। শুরু করবো আমরা মেষ রাশি থেকে, কেমন যাবে মেষ রাশির মে মাস। তো দেখুন, বাইরে থেকে সবকিছু ঠিক আছে মনে হলেও ভেতর থেকে আপনি কিন্তু অনেকটা বেশি এনজাইটিতে ভুগতে পারেন। আপনার যেটা প্রবলেম হচ্ছে, রাতে ঘুম আসছে না, এখন থেকেই প্রবলেমটা শুরু হয়ে গেছে, আর যেটা 10th মে অব্দি চলবে। 10th মে অব্দি আপনি অনেক বেশি এনজাইটি ফিল করবেন, মনের মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা আপনার আসতে থাকবে। কিন্তু এই টাইমটাতে যতটা পারেন নিজেকে সৌজন্য রাখুন। আর পার্টনারের সাথে রিলেশনশিপ মোটামুটি ভালো থাকবে 10th মে অব্দি। তারপরে একটু ঝামেলা ঝাঁটির সৃষ্টি হতে পাবে। 1st মে থেকে 10th মে অব্দি আপনি ভাববেন যে একসাথে রিলেশনশিপটাকে ভালোভাবে কন্টিনিউ করি, অনেক গভীর কথাবার্তাও হবে আপনাদের মধ্যে। কিন্তু 10th মে এর পরে আপনি আবার চিন্তায় পড়ে যাবেন যে রিলেশনশিপটা ঠিক চলছে কিনা। এই মাসে আপনার গোল্ড কেনার অনেক বেশি চান্স রয়েছে। এই মাসে 13 থেকে 19 তারিখ, এই টাইমটা কিন্তু একটু ক্রুশিয়াল। তাই কোনো ফিনান্সিয়াল ডিসিশন নিতে গেলে অবশ্যই ভেবে চিন্তে ডিসাইড করে তারপরে নিন। স্টুডেন্টদের জন্য এইটাই বলবো যে মনোযোগ যারা দিতে পারছে না তাদের কিন্তু সামনে রেজাল্ট খুব একটা ভালো আসবে না। চেষ্টা করো খুব ভালোভাবে কনসেন্ট্রেট করে পড়াশোনার করার। রেজাল্টের কথা এক্ষুনি ভাবার দরকার নেই, এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ভালোভাবে কনসেন্ট্রেট করে পড়াশোনা করলে নিশ্চয়ই তার রেজাল্ট পরবর্তীতে ভালোভাবে পাবে। রেমেডি হিসাবে আমি এটাই বলবো যে আপনারা অবশ্যই হনুমানজির টেম্পলে ভিজিট করুন, হনুমান চালিসা প্রত্যেক মঙ্গলবার দিনকে পাঠ করুন, আর যদি সম্ভব হয় অবশ্যই 11 মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করুন। বৃষ রাশির জন্য কেমন যাবে মে মাস? দেখুন, বৃষ রাশির জন্য মে মাসটা কিন্তু অনেক বেশি স্টেবল। তবে হ্যাঁ, কন্টিনিউয়াস আর্নিং এই মান্থে আপনার হবে। যারা বিজনেস করছেন, যারা জব করছেন, তাদের জন্য সেরকমই মোটামুটি আর্নিং ঠিকঠাকই থাকবে। আর্নিং যেমন থাকবে তেমনি কিন্তু খরচও থাকবে। আর আরেকটা যেটা জিনিস, যে এই টাইমটাতে না আপনি অনেক বেশি বোর ফিল করতে পারেন। এরকম মনে হতে পারে যে অনেক বেশি আর ভালো লাগছে না, কি করছি। কখনো কখনো আপনার মনে হবে যে মানুষ মনে হয় আমাকে ভুলেই গেল, আপনি কাজের চাপে এরকম মনে হবে। তো আপনি কখনো মানে 15th এর পর অনেকটা বেশি শো অফ করার চেষ্টা করবেন। আহ আরেকটা জিনিস, আপনি যদি চান যে সেভিংস করবো এই টাইমটাতে, অবশ্যই আপনি সেভিংস করতে পারবেন। লেজিনেস অনেকটা বেশি আসবে। উম, তো প্রতিদিনের কাজটা প্লিজ প্রতিদিন করুন, কারণ আপনি যদি 4 দিন একটা কাজ ফেলে রাখেন তাহলে কিন্তু 5 দিনের দিন আপনাকে সেই কাজটা সম্পূর্ণ করতে হবে। আর যারা স্টুডেন্ট রয়েছে তাদেরও নর্মাল মানুষদেরই মতো মোটামুটি স্টেবিলি যাবে, কিন্তু হ্যাঁ, পড়াশোনার দিকে খুব বেশি করে ধ্যান দিতে হবে। কারণ আপনার মনে হবে, মানে যারা স্টুডেন্ট রয়েছে তাদের মনে হতে পারে যে হ্যাঁ, আমার তো অনেকটা রেডি, আমার পড়াশোনা অনেকটা রেডি, কিন্তু নয় সেটা। রেমেডি হিসাবে এটাই বলবো যে মা লক্ষ্মীকে শুক্রবার দিন সাদা ফুল দিন। আর যাদের ভেনাস খুব ভালো, বা যাদের ফার্স্ট হাউস ভেনাস রয়েছে বৃষভ রাশির ক্ষেত্রে, তারা অবশ্যই কিন্তু আপনারা ডায়মন্ড পড়তে পারেন। এখন যাবে মিথুন রাশির মে মাস। দেখুন, মিথুন রাশির যারা রয়েছেন তাদের তো শুধু খাটনি খাটনি আর খাটনি, প্রচুর বেশি খাটতে হচ্ছে। যারা জব করছেন বা যারা বিজনেস করছেন, দুজনকেই অনেক অনেক বেশি করে খাটতে হচ্ছে, আর কোনো যেন একটুও পর্যন্ত রেস্ট নেই। একদম রেস্টলেসনেস লাইফ হয়ে উঠেছে এই টাইমে। এটাকে ঠিক রাখার জন্য কিন্তু অবশ্যই মেডিটেশন করার দরকার। ফ্যামিলি নিয়ে আপনি অনেক অনেক বেশি ভাবছেন, আর ভাবনাটাও ঠিক আছে। হার্ডওয়ার্ক করতে ইচ্ছা না করলেও আপনার পিছন কিন্তু হার্ডওয়ার্ক ছাড়বে না। হার্ডওয়ার্ক আপনাকে এই টাইমে মোটামুটি করতে হবে। আর 15th এর পরে অনেকটা রিল্যাক্সেশনের টাইম আসছে। তো 15th এর পরে মোটামুটি ঠিকঠাক যাবে টাইম পিরিয়ডটা। টাকা পয়সা জমাতে হবে, সেভিংস করতে হবে, যেটা আপনি অনেকদিন ধরে ভাবছিলেন, অবশ্যই আপনি সেটা করতে পারবেন। আর এই মান্থটাতে মান সম্মান কিন্তু আপনার পাওয়ার অনেক বেশি চান্স আছে। আর যারা স্টুডেন্ট রয়েছে মিথুন রাশি, তাদেরকে একটা জিনিসই বলবো, অবশ্যই হার্ডওয়ার্কটা অনেক বেশি হচ্ছে বলে মনে হচ্ছে, বাট এই মান্থটাতে কোনো রকম কিছু না ভেবে হার্ডওয়ার্কটা করে যাও। এটা প্রত্যেকটা রাশি স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট। বিকজ প্রত্যেক দিন আমরা যতটা খাটি, প্রত্যেক দিন আমরা যতটা বেশি ভাবে পড়াশোনা করতে পারি, সেইটারই রিভার্স কিন্তু আমরা গিয়ে বছরের শেষে পাই।
যারা মিথুন রাশির স্টুডেন্ট রয়েছেন এমনিও যারা মিথুন রাশি রয়েছে তাদেরকে রেমেডি হিসাবে এটাই বলবো, গণেশ ঠাকুরকে 11টা দুব্বা ঘাস দিয়ে পুজো করুন এবং 11 বার ওম গণপতি নমঃ চ্যান্টিং করুন প্রত্যেক বুধবার দিন। আর আপনি যদি 108 বার ওম গণপতি নমঃ একটা মালা করতে পারেন তাহলে আপনার জন্য সেটা ভীষণ ভালো। কেমন যাবে মে মাসটা কর্কট রাশি বা ক্যান্সারের জন্য? দেখুন, আপনি এমনিতেই একটা খুব ভাবুক মানুষ, তো ভাবনা চিন্তা আপনার তো সবসময় থাকে। আর এই টাইমটাতেও ভাবনা চিন্তা কিন্তু আপনার থাকবে। আপনার কিন্তু এই জিনিসটা বারবার মনে হবে যে উত্তরটা আমি দিয়ে ফেলি, উত্তরটা দেওয়ার খুব দরকার রয়েছে। ঠিক আছে, অনেক জনকে যেন অনেক কিছু বলার আছে আপনার, আর আপনার মনে হবে যে এগুলো বলাটা খুব বেশি দরকার। বাট আপনার এই কথাগুলো বলার কোনো দরকার নেই, কারণ দেখুন এই টাইমটা না আপনার লাক কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করছে না, তাই জন্যেই আপনি অনেক কারণে অনেক জায়গা থেকে অপমানের শিকার কিন্তু হতে পারেন। তাই জন্য এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে কাউকে কোনো উত্তর না দেওয়াই ভালো। আর ওভার থিঙ্কিং যেটা আপনি কন্টিনিউয়াসলি প্রসেসে করেন, অলওয়েজ করেন, সেই জিনিসটাকে বন্ধ কিন্তু করতে হবে। টাকা পয়সা মোটামুটি ঠিকঠাকই থাকবে, কিন্তু হ্যাঁ আপনি অনেক বেশি কিছু অবজার্ভ করার ক্যাপাসিটি রাখবেন এই মান্থটায়। আমি আপনাদেরকে একটাই সাজেশন দেব, যারা কর্কট রাশির মানুষজন রয়েছেন তারা প্লিজ দয়া করে কোনো ঝামেলার সম্মুখীন হবে না, কারণ অলওয়েজ কিন্তু ঝামেলা করেই যে খুব ভালো হয়ে যায় তা কিন্তু নয়। তাই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে কাউকে কিচ্ছু বলার দরকার নেই, যতটা পারেন আপনি অবজার্ভ করুন, কারণ যতটা বেশি অবজার্ভ করবেন ততটা বেশি নলেজ আপনি গ্যাদার করতে পারবেন। আর যারা স্টুডেন্টস রয়েছে কর্কট রাশি, তারা কিন্তু অবশ্যই খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করো, কারণ এই টাইমটা ওভার থিঙ্কিং তোমাদের অনেক অনেক বেশি বাড়তে পারে। আর এই টাইমটা কর্কট রাশির প্রত্যেকটা মানুষকেই যেটা সবচেয়ে বেশি করে করতে হবে, প্রতিদিন মেডিটেশন কিন্তু করতেই হবে। আর এর রেমেডি হিসাবে যেটা বলছি সেটা হচ্ছে প্রত্যেক সোমবার দিন পঞ্চামৃত দিয়ে রুদ্রাভিষেক আপনি করুন। ঠিক আছে, তাহলে আপনার যে ওভার থিঙ্কিং এর প্রবলেম আছে, যে মন যে প্রচুর বেশি বিচলিত হয়ে যায়, সেটা থেকে কিন্তু আপনি অনেকটা বেশি রক্ষা পাবেন। যাবে সিংহ রাশির মে মাস। তো যারা সিংহ বা লিও রাশির রয়েছেন তাদের জন্য একটাই কথা, আপনাদের মধ্যে যে লিডারশিপ কোয়ালিটিটা আছে আপনি তো বলতে কখনো ছাড়েন না, এটা খুব ভালো জিনিস। বাট এই সিচুয়েশনে দাঁড়িয়ে, এই টাইম পিরিয়ডে দাঁড়িয়ে আপনার যতটা না বলবেন, ঠিক আছে, যতটা লিডারশিপের থেকে বেশি অ্যাজ আ ফলোয়ার্স হয়ে আপনি যদি জিনিসগুলোকে দেখেন, তবে বেশি ভালোভাবে টাইমটা কাটবে। আর আপনি যদি এখন কিছু বলতে যান বা যে কোনো জিনিসে প্রোটেস্ট করতে যান, তাহলে অনেক বেশি প্রবলেমের সম্মুখীন হবে। 15 মে অবধি মোটামুটি টাইম পিরিয়ডটা একটু ডিফিকাল্ট, রিলেশনশিপ বলুন বা আপনার ফিনান্সিয়াল কন্ডিশন বা যে কোনো কথাবার্তায় আপনার সাথে কিন্তু সামনের মানুষটার অনেক বেশি ঝামেলা হয়ে যেতে পারে। তো এই টাইমটা খুব বেশি সিকিউর থাকার চেষ্টা করুন। এই টাইমটা যতটা পারেন বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করুন। যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য মোর অর লেস এরকমই যাবে টাইম পিরিয়ডটা। তাদেরকেও খুব বুদ্ধি দিয়ে কাজ করতে হবে এই মোমেন্টে দাঁড়িয়ে। কোনো রকম ভাবে বিবাদ করা কিন্তু একদম ঠিক না। শরীর মোটামুটি ঠিক থাকবে। রেমেডি হিসাবে বলবো যে প্রতিদিন আপনি সূর্যদেবকে জল অর্পণ করুন, কারণ প্রতিদিনই সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার যে রুলিং প্ল্যানেট অবশ্যই আপনাকে অনেক বেশি ডিসিশন মেকিং ক্যাপাসিটি দেবে, আর আপনাকে যে কোনো প্রবলেম থেকে বার করে আনতে সাহায্য করবে। কন্যা রাশি বা ভার্গো যারা রয়েছেন তাদের জন্য একটাই কথা, মাথা কিন্তু প্রচুর বেশি চলছে এই মোমেন্টে, অনেক কিছু করতে ইচ্ছা করছে, কোনটা করব কোনটা করব না সেই ক্ষেত্রে একটা কনফিউশন দেখা যাচ্ছে। আপনার কিন্তু এই টাইমে লোন নেওয়ার চান্সেস রয়েছে বা বাড়িতে কারোর হেলথ ইস্যু হতে পারে, তো এই ব্যাপারটাতে একটু বেশি ধ্যান দেবেন। আর লোনটা যদি এই মুহূর্তে অ্যাভয়েড করেন তবে বেশি ভালো হয়। আর্নিং মোটামুটি আপনার ঠিক থাকবে। রিলেশনশিপে কিছু প্রবলেম অ্যারাইজ হবে, এরকমও মন হতে পারে যে আমি এই রিলেশনটা থেকে বেরিয়ে যাই, এরকম সিচুয়েশনের সম্মুখীন আপনি হতে পারেন। কিন্তু প্লিজ দয়া করে এই মোমেন্টে রিলেশনশিপের ক্ষেত্রে কোনো কোনো যত মানে কোনো রকম পদক্ষেপ নেবেন না, তবে আপনার জন্য সেটা খুব ভালো হয় যদি কোনো রকম পদক্ষেপ না নেন। ফিনান্স মোটামুটি ভালোই থাকবে, খরচাও মোটামুটি হবে ভালোই, কিন্তু এই টাইমটাতে আপনাকে অনেক বেশি পেশেন্স রাখতে হবে আর মেডিটেশন আপনাকে করতেই হবে, কারণ মাথার মধ্যে কিন্তু বেশ ভালোভাবে কনফিউশন আপনার চলছে। তো আর
যদি আমি বলি যে রেমেডি আপনার কি করা উচিত, তাহলে আমি বলবো যে বুধবার দিন অবশ্যই আপনি গণেশ মন্দিরে যান এবং হলুদ জিনিসের দান করুন। এখন যাবে তুলা রাশির মে মাসটা। তো মে মাসটা তুলা রাশির জন্য কিন্তু পদক্ষেপ নেওয়ার সময়। এই টাইমটাতে আপনি যদি অনেকদিন ধরে ভাবছিলেন যে কিছু বলার আছে বা কোনো জায়গায় কোনো কিছু স্ট্যান্ড নেওয়ার আছে, তাহলে অবশ্যই আপনি নিন, কারণ এই টাইমটা আপনার জন্য যথেষ্ট ফেভারেবল টাইম। এই মাসটাতে আপনি অনেক বেশি কিছু শিখবেন, ঠিক আছে? আপনার নতুন কিছু এডুকেশন নেওয়ার এই টাইমে চান্সেস রয়েছে। আর যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলি, তাদেরও কিন্তু এডুকেশনের দিকটা অনেক বেটার হবে, তাদের ইচ্ছা করবে পড়াশোনা করতে। আর এই যখন ইচ্ছা করছে, এই টাইমটাতে পড়াশোনা করে নেওয়াটা খুব খুব বেশি দরকার রয়েছে। কোনো আটকে থাকা টাকা যেটা আটকে রয়েছে, যেটা আপনি ভাবছেন যে পাবো কি পাবো না, সেগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে না পাওয়ার চান্সটা বেশি। তো খুব বেশি আপনি এই জিনিসটাকে নিয়ে ভাববেন না। এটা এমন নয় যে এই টাকাটা এখন পাচ্ছেন না মানে পরেও পাবেন না, কারণ এই টাইমটা মোটামুটি 18th of May এর পরে আপনার চান্সেস রয়েছে যে আপনি টাকাগুলো বা যেখানে যা কিছু পড়ে রয়েছে বা পেন্ডিং কাজ রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন। 10 মে এর পর থেকে মোটামুটি আপনার লাইফ থেকে যে প্রবলেম গুলো আছে সেগুলো যেতে থাকবে। তবে হ্যাঁ, এটা কিন্তু আপনার পদক্ষেপ নেওয়ার সময় যদি মনে হয় কোনো জায়গায় কোনো ভুল হচ্ছে বা কোনো প্রবলেম আপনি অলওয়েজ দেখতে পাচ্ছেন, অবশ্যই সেটার জন্য স্ট্যান্ড নেওয়ার টাইম পিরিয়ড এটা। রেমেডি হিসাবে আপনাকে এটাই বলবো যে ফ্রাইডেতে অবশ্যই অল্প সামান্য দুধ জলে মিশিয়ে আপনি স্নান করুন, তবে আপনার শুক্র আরো বেশি স্ট্রং হবে। আর একটা ব্যাপার, আপনি যে সবার জন্য করেন না, এবার একটু নিজের জন্য ভাবুন। কেমন যাবে বৃশ্চিক রাশির মে মাসটা? বৃশ্চিক রাশি মানে স্করপিও। তো স্করপিও দেখুন, মুন আপনাদের ক্ষেত্রে অলওয়েজ মুন যেহেতু ডাউন থাকে, তাই জন্য আপনার ইমোশনাল অনেক বেশি হন, অনেক বেশি আপনারা আহ সবকিছুকে অবজার্ভ করেন, একটা একটা ছোট ছোট জিনিস আপনাদের খুব বেশি মনে লেগে যায়। এবারে যেটা ব্যাপার যে রিলেশনশিপের ক্ষেত্রে বা বাড়ির ক্ষেত্রে আপনি যেমন প্রচুর করেন তেমনি প্রচুরই করবেন, এখনো করবেন, কিন্তু হ্যাঁ, আপনার মাথায় একটা কনফিউশন বারবার তৈরি হবে যে আমার এই কাজগুলো হয়ে উঠছে না কেন, আমি যে কত কিছু করছি সবার জন্য তার ফল কেন পাচ্ছি না, কেউ আমাকে সাবাসি কেন দিচ্ছে না। এই প্রবলেমটা কিন্তু 15ই মে অব্দি কিন্তু এই প্রবলেমটা চলবে, ঠিক আছে? তাই জন্য যেই কাজটা আপনার করার দরকার সেটা আপনি করুন, কোনো রকম এক্সপেকটেশন না রেখে। আর রিলেশনশিপের ক্ষেত্রে যেটা ব্যাপার, যে রিলেশনশিপের ক্ষেত্রে আপনি যদি ভাবেন যে সামনের মানুষটা আপনাকে বুঝতে পারবে, আপনাকে অনেক বেশি রিওয়ার্ড দেবে, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। এইরকম কিন্তু হবে না। যারা স্করপিও স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য একটা কথা, এই টাইমটাতে খুব বেশি হ্যাজেল ফিল হতে পারে এডুকেশনের ক্ষেত্রে। তাই জন্য প্লিজ আপনারা কোনো রকম ভাবে আহ অন্যদিকে কনসেন্ট্রেট না করে এই টাইমটা স্টাডি করার টাইম, স্টাডি করুন রেজাল্টের আশা না করে। অবশ্যই আপনারা রাম মন্দিরে বা বিষ্ণু মন্দির ভিজিট করুন এবং মনকে শান্ত রাখার জন্য মেডিটেশন অবশ্যই করুন। কেমন যাবে ধনু রাশির মে মাসটা? মানে স্যাজিটেরিয়াস এর জন্য মে মাসটা কিন্তু অনেক বেশি কনফিউজিং, অনেক বেশি পাজলড হয়ে থাকবেন আপনারা এই টাইমে। আপনারা ভাববেন যে আমার কাজ কেন কোনো রকম ভাবে হচ্ছে না। কাজের এনার্জি তো আছে অনেক বেশি, কিন্তু কাজে যেতে গিয়েও পর্যন্ত এক একটা বাধা প্রাপ্ত হচ্ছে বারবার করে। এই জিনিসটা মোটামুটি এপ্রিল থেকে আপনার চলছে, আপনি ফোকাস কোনো রকম ভাবে করে উঠতে পারছেন না। তো সেই জায়গা থেকে এই মোমেন্টে দাঁড়িয়ে মাথা ঠান্ডা রাখতে হবে, ফোকাস কিন্তু অবশ্যই করতে হবে। রিলেশনশিপের দিকটা যদি দেখতে চাই, রিলেশনশিপ মোটামুটি এখন ভালো থাকবে। ঘর নিয়ে পরিবার নিয়ে যেই ভাবনা চিন্তাটা করছেন সেই ভাবনা চিন্তাটা এতটা বেশি করার দরকার নেই। অনেক সময় আপনার মনে হবে যে আপনার বাড়ির লোকরাই হয়তো আমাকে বুঝতে পারছে না বা সবাই হয়তো আমার এগেনস্টে, এই জিনিসগুলো আপনার ফিল হতে পারে। যারা ধনু রাশির রয়েছেন তারা প্লিজ এই টাইমটাতে কোনো রকম পদক্ষেপ নেবেন না যে কাউকে কিছু বলে দিই বা শুনিয়ে দিই যাতে আমার প্রবলেমটা সলভ হয়ে যায় বা আমার মাথাটা ঠান্ডা হয়ে যায়। লাক এই মোমেন্টে আপনার কাজ করবে না, হার্ড ওয়ার্ক অনেক বেশি করতে ইচ্ছা করবে, টাকা পয়সা যেটা আসবে সেটা কিন্তু থাকার চান্সেসটা অনেক কম। তবে হ্যাঁ, ধনু রাশির এবারে অনেক বেশি অপরচুনিটি আসার চান্সেস রয়েছে। আর যদি অপরচুনিটি আসে একদম খুব ভালোভাবে ওয়ার্ক করুন সেটার পিছনে, তার জন্য খুব খুব ভালো হবে। কেমন যাবে মকর রাশির মে মাস? দেখুন, মকর রাশির যারা রয়েছেন তাদের বেশি চিন্তা করার দরকার নেই, কারণ 7.5 কাটানোর পর টাইম পিরিয়ড মোটামুটি বেশ ভালোই যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আপনারা অনেক বেশি কনফিউজ হয়ে যায়, অনেক বেশি ভাবেন। তবে হ্যাঁ, এই টাইমটা যেটা করতে হবে সেটা হচ্ছে বলা টাইমে একটু ভেবে কথা বলতে হবে।
কারণ রাহু আপনার সেকেন্ড হাউসে বসে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করবে আপনার বলার ধরনের উপর। আর তাই বলার ধরনটা আর ফ্যামিলির সাথে অ্যাটাচমেন্ট এই জিনিসটাকে বজায় রাখুন। দেখুন, আপনি যদি ভাবেন যে আপনার পার্টনার আপনার মনের কথা বুঝতে পারবেন, তাহলে কিন্তু একদম ভুল ভাবছেন। আপনাকে কিন্তু পার্টনারকে মনের কথা বলতে হবে। এই টাইম পিরিয়ডে রিলেশনশিপ মোটামুটি ভালোই থাকবে। আর এই টাইমে যারা স্টুডেন্ট রয়েছেন মকর রাশি, তাদের জন্য ভালো টাইম পিরিয়ড। মনোযোগ দিয়ে পড়াশোনা করলে অবশ্যই রেজাল্ট খুব ভালো হবে। আর স্টুডেন্টদের জন্য একটা কথা বলি, আপনারা কথাটা যতটা কম বলবেন ততটা বেশি ভালো। কথাটা কম বলে যতটা বেশি ওয়ার্ক করবেন বা পড়াশোনার দিকে মনোযোগ দেবেন, তত আপনাদের জন্য বেটার হবে। মকর রাশিদের জন্য রেমেডি হচ্ছে কালো তিলের প্রদীপ প্রত্যেক শনিবার দিন আপনারা শনি মন্দিরে জ্বালান। কালো তিল দিয়ে এবং সর্ষের তেল দিয়ে আপনারা প্রদীপটা জ্বালাবেন। তবে হ্যাঁ, সর্ষের তেলটা কিন্তু শনিবার কিনবেন না, কথাটা যেন মনে থাকে। আরেকটা ব্যাপার, সাড়ে সাতি কেটে গেলেও অনেক প্রবলেম অ্যারাইজ লাইফে হতে পারে। শনির একটা অবস্ট্যাকেল, একটা লেজিনেস আপনার উপর সব অলওয়েজ কাজ করে। তাই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা 7 মুখী রুদ্রাক্ষ বা 14 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। কেমন যাবে কুম্ভ রাশির মে মাসটা, বা অ্যাকোয়ারিয়াসদের কেমন যাবে মে মাসটা? তো দেখুন, এই টাইম পিরিয়ডটা কিন্তু সত্যি কথা ভাবতে গেলে আপনাদের জন্য খুব একটা প্রেফারেবল না। কারণ রাহু আপনার ফার্স্ট হাউসে বসে অনেক বেশি কনফিউশন আপনাকে দিচ্ছে। এই টাইমে নিজে থেকে কোনো ডিসিশন নিয়ে কিছু বলা, যদি আপনি বলেন, সেটা আপনার জন্য মোটেই ভালো হবে না। এই টাইমটা আপনি যাকে, কোনো যদি বন্ধু হয় বা কোনো গাইড হয় বা কোনো গুরু থাকে আপনার, অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করুন, তার সাথে কনসাল্ট করুন যে কোনো ব্যাপারে। আফটার দ্যাট আপনি ভাবুন। কারণ এই টাইমটা আপনার ভুল ডিসিশন নেওয়ার টাইম। এই টাইমটাতে বারবার আপনার মনে হবে যে সবাই আমাকে ভুল ভাবছে। আপনি যদি নতুন রিলেশনশিপেও চলে আসেন বা হয়তো নতুন আপনার বিয়ে হয়েছে, তাতেও কিন্তু আপনার নিজের পার্টনারকেই অচেনা বলে মনে হবে। আপনার মনে হবে যে সবাই খারাপ, কেউ আমায় ভালোবাসে না। আর এইটা যে মনে হচ্ছে না, এটা আপনি ভ্রমিত এখন। বিকজ রাহু এতদিন ধরে আপনার কুণ্ডলিতে রয়েছে, আপনার একদম ফার্স্ট হাউসে রয়েছে, তাই জন্য এইরকম মনোভাবটা আপনার হচ্ছে। আর রাহু কিন্তু এখনো পর্যন্ত এই বছরটা সারাটা বছর থাকবে। তাই জন্য টাইম পিরিয়ডটা অনেকটা ডিফিকাল্ট আপনার জন্য। একটু ভেবেচিন্তে ডিসিশন নিন। আর আমি বলবো যে নিজে না ভেবে আপনি কারো সহায়তা নিন, তাহলে বেশি ভালো হবে। এটা করতে হবে যে সূর্যদেবকে প্রতিদিন জল দিতে হবে, যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এবং যারা অ্যাকোয়ারিয়াস এর এমনি নর্মাল যারা রয়েছেন তাদের জন্য। আর অ্যাকোয়ারিয়াসদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই 7 মুখী রুদ্রাক্ষ তাদেরকে ধারণ করতে হবে। কেমন যাবে মীন রাশির জাতক জাতিকাদের মে মাসটি? তো দেখুন, মে মাসটি আপনাদের লাইফের 15 মে অব্দি অনেকটা বেশি ডিফিকাল্ট যেতে পারে। এই টাইমটা অনেক বেশি কনফিউশন, অনেক বেশি ঝগড়াঝাটির সম্মুখীন আপনি হবেন। যদি আপনি বিজনেস করেন বা আপনি জবও করেন, ঠিক আছে, টাকা পয়সা মোটামুটি ঠিকঠাক আসবে, কিন্তু টাকা পয়সা থাকার চান্সেস কম। সেই টাকাটা বেরিয়ে যেতে পারে অনেক তাড়াতাড়ি। সেকেন্ড মে পর থেকে আপনারা কিন্তু অনেকটা বেশি দেখবেন যে আপনার ডিসিশন ঠিক নিতে পারছেন। তবে হ্যাঁ, ডিফিকাল্টিস একটা কিন্তু থেকে যাবে আপনাদের লাইফে। সেই জিনিসটাকে আপনাদেরকে একটুখানি কন্ট্রোল করতে হবে। তবে মীন রাশির জন্য খুব খারাপ টাইম পিরিয়ড নয়। যেহেতু সাড়ে সাথী চলছে, তাই জন্য অনেকটা বেশি অবস্ট্যাকেল ফিল করা, হাতে পায়ে ব্যথা, যন্ত্রণা, এই জিনিসগুলো থাকতে পারে। লেজিনেস অনেকটা বেশি কাজ করবে। এই জন্য অবশ্যই আপনারা 14 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, তাহলে আপনাদের যে প্রবলেম গুলো আছে সেগুলো যাবে। আর প্রতিদিন অবশ্যই হনুমান চালিসার পাঠ করুন, এটা আপনাদের জন্য খুব খুব বেশি দরকার। যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য একটা ব্যাপার, যে এই টাইমটা অনেক বেশি ফোকাস করতে অসুবিধা হবে তোমাদের, কিন্তু ফোকাস তোমাদেরকে করতে হবে। বিকজ এই টাইমটা চলে গেলে কিন্তু লাইফে আর ফিরে আসবে না। আর এডুকেশনের টাইম পিরিয়ড, লেজিনেস যতই আসুক না কেন, যতই তোমাদের মনে হোক যে আমরা পেরে উঠবো না, মেডিটেশন করো, কারোর থেকে সাপোর্ট নাও, আর চেষ্টা করো লাইফে অনেক বেশি গ্রোথ করার। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করুন। আর কারোর যদি কোনো জিনিসের দরকার থাকে, কোনো রুদ্রাক্ষ বা জেমস্টোন, অবশ্যই আপনারা অ্যাস্ট্রোলজারের সাজেশন নিন, যে কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশন নিন। আফটার দ্যাট আপনারা ধারণ করুন। আর সবার সাথে ভিডিওটা শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে যে এই মান্থটা তাদের কেমন যেতে চলেছে।